ভগবান হলেন ভক্তির অধীন। কার অধীন? জোরে বলো। মুক্তির অধীন নয়, ভগবান হলেন ভক্তির অধীন। যদি অন্তরে ভক্তি হয়, ভগবানকে তোমার কাছে আসতেই তন্তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোধিকা। নারদ বলছেন ত্বয়া হুতস্তু ভগবান ইয়াতি নীচ গৃহেষু তন্তু ভক্তি প্রিয়া তস্য। তো হে ভক্তি, তুমি হলো গোবিন্দের প্রিয়া। প্রিয়া বলতে কেমন প্রিয়া? প্রিয়া তো অনেক আছে। রাধারানীকেও প্রিয়া বলা হয়েছে কিনা? রাধারানীর এক নাম হলো প্রিয়াজি, তাই তো? তুলসীকেও গোবিন্দের প্রিয়া বলা হয়েছে। क्वचित् तुलसी कल्याणी गोविंद चरण प्रिये सहत्वाली कुलेर बिभ्रद राम माधवयो नृपः। तुलसीকেও প্রিয়া বলা হয়েছে। নমো নমো তুলসী কৃষ্ণেরও প্রেয়সী। নচিকেতা আর যমের সংবাদ আছে উপনিষদের মধ্যে, হয়তো আপনারা অনেকে পড়েছেন, না পড়লেও কখনো পড়বেন। নচিকেতা আর যমের সংবাদ আছে। উদ্ধালক ঋষির পুত্র ছিল নচিকেতা। নচিকেতা আর যম সংবাদের মধ্যে যম নচিকেতাকে উপদেশ করছেন, দুটি বস্তু সংসারের মধ্যে উপাদান, এক হলো প্রেয় আর এক হলো শ্রেয়। প্রেয় কি শ্রেয় কি, এখন এগুলো অনেক লম্বা বিষয় হয়ে যাবে, পাঠের মধ্যে কখনো এগুলো চর্চা করা হবে। তো প্রিয়, প্রিয় প্রিয় হলো প্রিয়। রাধারানীও প্রিয়া, তুলসীও প্রিয়া, লক্ষ্মীও তো প্রিয়া। কিন্তু ভক্তিকে কি বলা হয়েছে? সততম প্রাণতোধিকা। তুমি প্রিয়া, কিন্তু কেমন প্রিয়া? বলে সততম প্রাণতোধিকা, প্রাণের থেকেও অধিক প্রিয়। প্রাণের থেকে অধিক প্রিয় হলে কি হয়? নিজের প্রাণকে কেউ কষ্ট দিতে চায়? হ্যাঁ, দিতে চায় কি? মানুষ যেইভাবেই হোক নিজের প্রাণের রক্ষা করে, তাই তো? কার রক্ষা করে? আর যে প্রাণ থেকেও বেশি প্রিয় হয়, প্রাণ থেকেও বেশি প্রিয় হয়। রাধারানীকে কি বলা হয়েছে? বলে তস্মাৎ আত্মা স্থিরাধিকা। রাধারানী হলেন আত্মা, গোবিন্দের, গোবিন্দের কে? আত্মা। আর ভক্তিকে, ভক্তি হলেন সততম প্রাণতোধিকা, প্রাণের থেকেও বেশি প্রিয়। ত্বয়া হুতস্তু ভগবান ইয়াতি নীচ গৃহেষু। এই ভক্তির কারণেই ভগবান জীবের বশীভূত হয়ে যায়। ভক্তি রূপী দড়ি দিয়ে ভগবানকে অনেক সহজে বাঁধা যায়। ভক্তিরূপী দড়ি দিয়ে একমাত্র ভগবানকে সহজে বাঁধা যায়, দ্বিতীয় আর কোনো উপায়। ভগবান আর থাকতে পারেননি, দৌড়ে এসেছেন। দেখতেই দেখতে ভগবান সবার মধ্যে প্রকট হয়ে গেলেন। সবাই গোবিন্দকে দেখে জয় জয়কার করতে লেগেছেন, ভক্তির চরণে পড়ে কাঁদতে লাগলেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভক্তি কাঁদছেন, প্রভু আমি এখন কোথায় যাব? নিজের দুই পুত্রকে নিয়ে কোথায় থাকবো? ভগবান বললেন চিন্তা করো না, যেখানে যেখানে আমার ভক্ত আমার গুণগান করবে সেখানে তাদের হৃদয়ে তোমার বাস হবে। ভক্তি জ্ঞান বৈরাগ্যকে ভক্ত হৃদয়ে বাস দিল। এই প্রকার জ্ঞান বৈরাগ্যের মঙ্গলের কথা শ্রবণ করানো হলো। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করেছেন, বলে প্রভু এই ভাগবত শ্রবণ করে জ্ঞান বৈরাগ্যের তো মঙ্গল হলো, আর কার কার মঙ্গল হয়? ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হয়? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহযজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতম বিচার্য প্রকাশিতঃ কোপি নবীনমার। কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম, কার কার মঙ্গল হয়, কার কার উদ্ধার হয়? সনকাদি মুনি বলছেন, ইয়ে মানবঃ পাপকৃতস্তু সর্বদা
सदा दुराचार रता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताह यज्ञेन कलौ पुनन्ति। খুব মন দিয়ে শুনবে, যেই মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করেছে, অপরাধী অপরাধ করেছে, দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী, সত্যহীন, পিতৃমাতার সেবা করেনি, পিতৃমাতৃ দূষকাহা, এমন জীব যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায়। জীবিত ছাড়ো মৃত, মরার পরেও যদি তার নিমিত্তে ভাগবত দেয়া হয়, কেউ যদি প্রেত হয়ে গেছে, ভূত হয়ে গেছে, পিশাচ হয়ে গেছে, সেও যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে। এমনকি কার হয়েছে বলে? হ্যাঁ হয়েছে। কার তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম যত্র বর্ণা স্বধর্মেণ সত্য সৎকর্ম তৎপরাঃ। এক সময় কর্ণাটক দেশে তুঙ্গভদ্রা নদীর তটে এক ব্রাহ্মণ ছিলেন, নাম হলো আত্মদেব। তার স্ত্রী ছিল, নাম হলো ধুন্ধুলি। আত্মদেব ব্রাহ্মণের কাছে সবকিছু ছিল, কিন্তু কোনো পুত্র ছিল না, কোনো সন্তান ছিল না। পুত্র দুঃখে তিনি গৃহত্যাগ করে বনে চলে গেলেন। সেখানে এক সাধুর সঙ্গে দেখা হয়, সাধুর চরণে পড়ে তিনি কাঁদতে লাগলেন। সাধু বললেন, কেন কাঁদছো? বলে, আমার কোনো সন্ততি নেই। সাধু বললেন, খুব ভালো হয়েছে, কেন সন্তান নেই? বলে, সংসারের কোনো আর চিন্তা নেই। সংসারের মূল চিন্তা কিসের জন্য? মানুষের সন্তানের জন্য। আমরা এত পরিশ্রম করে টাকা পয়সা একত্র করে সঞ্চয় করে যাই কার জন্য? হ্যাঁ, সন্তানের জন্য। ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছি কার জন্য? সন্তানের জন্য। নিজ অর্জিত অর্থ, শাস্ত্রে বর্ণন রয়েছে, নিজ অর্জিত অর্থের 10% মানে 10% ভগবত সেবায় লাগাও। তারপরে যা বাঁচে তার অর্ধেক অংশ নিজের মাতা পিতা কুটুম্বের ভরণ পোষণে লাগাও। তারপরে যা বাঁচে তার অর্ধেক নিজের ভোগে লাগাও। খুব মন দিয়ে শুনবে, তার অর্ধেক নিজের জন্য লাগাও। তুমি যে উপার্জন করছো, তুমি ভাববে যে না, আমি বাঁচিয়ে বাঁচিয়ে শুকনো রুটি খেয়ে জমিয়ে যাব, তাহলে তোমার থেকে বড় ওই সংসারের মধ্যে আর মূর্খ কেউ। অর্থ সকল কল ধর্ম নমূলা, সকল ধর্মের মূল হলো অর্থ। ধর্ম দিয়ে অর্থ হয় না, অর্থ দিয়ে ধর্ম হয়। ধর্ম দিয়ে অর্থ হবে? হ্যাঁ, প্রেম সে বলো। কিন্তু অর্থ দিয়ে ধর্ম হয়। অর্থ থাকলেই তুমি ধর্ম করতে পারবে। তদ্রূপ তোমার শরীর যদি সুস্থ থাকে, তোমার দেহ যদি সুস্থ থাকে, তবেই তুমি ভগবত ভজন করতে পারবে। অসুস্থতায় ভগবত ভজনও হয় না। আর নিজের দেহের জন্য খরচ করো, দেহের জন্য খরচ করো। এক বৈষ্ণব ছেলে খুব রোগা হয়ে গেছে, শরীরের মধ্যে খুব দুর্বলতা। আমি বললাম, দেখো, রোজ যত ভালো থেকে ভালো খাবার হয় খাও, ফলমূল খাও, দুধ ঘি খাও। কেন? শরীর যদি না থাকে তাহলে তুমি ঠাকুর সেবাও করতে পারবে। ভগবত সেবা করার জন্য শ্রী বিগ্রহ উঠিয়ে তাকে স্নান করাবার জন্য শরীরের মধ্যে সামর্থ্যের প্রয়োজন রয়েছে। ঠাকুরের জন্য ভোগ রন্ধন করতে গেলেও শরীরের মধ্যে সামর্থ্য শক্তি চাই, তাই তো? শরীর যদি তোমার ঠিক না থাকে তাহলে তুমি ভগবত সেবা কি করে করবে? তুমি ভাববে যে না, শুধুমাত্র সুখা রুখা খেয়ে ভগবত ভজন হয়ে যাবে। না না, কখনোই না। ভগবত ভজন করতে হলেও আগে নিজের দেহকে সুস্থ রাখতে হবে। এই শরীরকে মন্দির বলা হয়েছে, নিজের দেহকে রক্ষণ করো। দেহ রক্ষা যদি না হয় তাহলে ভগবত ভজনও হবে না। প্রেম সে বলো। বৈষ্ণবদের আহার এগুলো, দুধ খাও, ঘি খাও, ফলমূল ইত্যাদি খাও। এর থেকে বড় ভিটামিন আর কোথায় আছে? শরীরকে সুস্থ, নিজের দেহের জন্য খরচ করো। বাকি যা অর্ধেক বাঁচে ওইটাকে নিজের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখো। এটা হলো গৃহস্থের ধর্ম। প্রেম সে বলো। তুমি তো অনেক ভাগ্যবান, তোমার কোনো পিছনের টান নেই।
মানুষ সঞ্চয় বিশেষ করে কার জন্য করে? পুত্র সন্তান ইত্যাদির জন্য। তাও তুমি হরিভজন করো। আত্মদেব বললেন যদি পুত্র না হয় তাহলে আমার উদ্ধার কি করে? আমার নামে কে পিণ্ডদান করবে, কে শ্রাদ্ধ করবে? সাধু বোঝালেন পুত্র যে সবসময় সুখ দেবে তা নয়, অনেক সময় সন্তান দিয়ে দুঃখ হয়। সন্তান দিয়ে যে সুখ হবে তা নয়, সন্তান দিয়ে দুঃখ হয়। প্রেম সে বলো। আমাকে এই কিছুদিন আগেই কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর এক ভক্ত, অনেক পুরানো পরিচিত, তিনি ফোন করে বলছেন, কাঁদছেন। আমি বললাম কি হলো? বলছে বাবা আমি খুব দুঃখে আছি। কেন? বলে এখন আত্মদেব ব্রাহ্মণের কথা মনে করছে, আপনার পাঠে যে শুনেছি। কেন, কি হয়েছে? বলে বাবা বলতে পারছি না। একদম ভ্যালভ্যাল করে কেঁদে দিয়েছে। কেন? বলে আমার ছেলে আমাকে মেরেছে। বিচার করে দেখো। এই সংসারে এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? সন্তান যদি মাকে মারে, বাবাকে মারে। পুত্র দিয়ে যে সুখ হবে তার কোনো গ্যারান্টি নেই, সন্তান দিয়ে যে সুখ হবে তার কোনো গ্যারান্টি। সন্ততে সগরো দুঃখ। সগরের 60,000 পুত্র ছিল, 60,000 পুত্র নিয়ে তিনি দুঃখী ছিলেন। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে। দেখুন, মানুষের যেটা প্রারব্ধে থাকে সেটাকে অত সহজে খণ্ডন করা যায় না। প্রারব্ধে যদি দুঃখ থাকে না, মানুষ ডেকে দুঃখ নিয়ে আসে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রীরাম। তাহলে আমি বেঁচে থেকে কি করবো? এখানে মাথা ঠুকে নিজে দেহত্যাগ করে দেব। সাধু দেখলেন ব্রাহ্মণ মরে গেলে ব্রহ্মহত্যার দোষ হবে, যা কপালে আছে তাই হোক। একটি ফল বের করে অভিমন্ত্রিত করে দিলেন, যাও নিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে। তাকে বলবে কিছু নিয়ম পালন করলে খুব সুন্দর, সহজ সরল উত্তম সন্তানের জন্ম হবে। বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র অতি নির্মলঃ। 1 বৎসর পর্যন্ত নিয়ম পালন করতে হবে। কি কি? একাদশী ব্রত, শুদ্ধ ভগবত প্রসাদী ভক্ষণ, সৎসঙ্গ ইত্যাদি এইগুলো নিত্য করবে। সত্যম শৌচম দয়া দানম এক ভক্তম তু ভোজনম। সত্য মানে মিথ্যা কথা বলবে না। শৌচম মানে আচার বিচার নিয়ে থাকবে, সদাচার নিয়ে থাকবে, অনাচার নিয়ে থাকবে না। দয়া রাখবে মনের মধ্যে, দানম দান করতে থাকবে ইত্যাদি নিয়ম বললেন। ব্রাহ্মণ খুব প্রসন্ন হয়ে ঘরে এসে নিজের স্ত্রীকে ফল দিয়েছে, সব নিয়ম বললেন। ধুন্দুলি মনে মনে ভাবছে সত্য। 4 বান্ধবী মিলে যখন গল্প হবে, মিথ্যা তো বেরোবেই বেরোবে। 4 জন যখন কথা বলে তখন মনে রাখবে সেখানে সত্য কখনো, সত্যের সঙ্গে তখন মিথ্যার চাশনি লাগতে থাকে। প্রেম সে বলো। কেন? সত্য কখনো মৃদু হয় না। সত্য সবসময় মৃদু হয় না, সত্য সবসময় মিষ্টি হয় না। মানুষ সবসময় মিষ্টি শুনতে চায়, সবসময় মধুর শুনতে চায়। সত্যের মধ্যে যখন একটু মিথ্যার চাশনি লেগে যায় তখন কি হয়? বলে খুব মধুর লাগে। প্রেম সে বলো। কানাকে তুমি কানা বলো, তারপরে দেখবে কি হবে। ভালো লাগবে? হ্যাঁ। আর কানাকে তুমি যদি বলো আহা তুমি তো সুলোচন, কানাকে বলো সুলোচন, কমল নয়ন, আহা খুশি হয়ে যায়। মানুষ সত্য অত সহজে শুনতে চায় না। মনে মনে বিচার করলেন, এত নিয়ম এসব পালন করব, আর তার মধ্যে সন্তান হবে। ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা, পেট বড় হবে। না না বাবা। বান্ধবীকে ডেকে কানতে লেগেছে। বান্ধবী বললো চিন্তা করিস না, এই ফল টল এগুলোর মধ্যে কি আর আছে। তাহলে বলে এটা গরুকে খাইয়ে দে, হলে বাছুর হয়ে যাবে। কিন্তু যদি সন্তান না হয়, বলে চিন্তা করিস না, আমার গর্ভে এখন সন্তান আছে।
তোর কাছে অনেক অর্থ আছে, টাকা পয়সা আমার স্বামীকে দিয়ে দিলে মেনে যাবে, এই বাচ্চা আমি তোকে দিয়ে দেবো। ডিলিং হয়ে গেল ফাইনাল। দেখতে দেখতে মাসের উপরে মাস পেরোচ্ছে, এখন কি করে বুঝবে যে গর্ভে বাচ্চা আছে? বান্ধবী বলল, যত মাস বাড়বে তত পেটের মধ্যে কাপড়ের পোটলা বাড়াবে। দেখতে দেখতে 9 মাস পেরিয়েছে, বান্ধবীর করে সন্তান হলো, রাতারাতি এনে দিয়ে দিয়েছে। চারদিকে হাল্লা হয়ে গেল, আরে আত্মদেবের ছেলে হয়েছে, ধুন্দুলির পুত্র হয়েছে। নামকরণ করলেন, কি নাম রেখেছেন? এখন পুরোহিত মশাইকে ডেকে সুন্দর নাম রাখা হয়েছে, মাধব, মধুসূদন, মুকুন্দ, মুরারি। ধুন্দুলি বলছে এসব চলবে না। তাহলে আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্দুকারী। নাম রাখলেন ধুন্দুকারী। ধুন্দুকারী শব্দের অর্থ কি? ধুন্দু মানে পাপ, কারী মানে যে সবসময় করতে থাকে। 3 মাস আরো পেরিয়েছে। 3 মাস পরে গাভীর গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হলো, দেখতে কিরকম? মানুষের মতন, কানগুলো গরুর মতন। নাম রাখলেন গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। 2 বাচ্চা বড় হচ্ছে, যথা নাম তথা গুণ, যেমন নাম তেমন তাদের মধ্যে গুণ হয়েছে। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী, ধুন্দুকারী মহাকলহ। গোকর্ণ মহাপণ্ডিত হলেন, আর ধুন্দুকারী মহাদুষ্ট। কি দুষ্টতা করে? চৌরহ সর্বজনদ্বেষী পরবেশ প্রদীপক, চুরি করে, ডাকাতি করে, পরের ঘরে আগুন লাগিয়ে দেয়, ছোট বাচ্চাগুলোকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়, বেশ্যা সঙ্গ করে। আজকে তার পিতা আত্মদেব বসে বসে কাঁদছে। গোকর্ণ এসে পিতাকে কাঁদতে দেখে যখনই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? বলে, আজ সেই সাধুর কথা মনে পড়ছে। পুত্র যদি কুপুত্র হয় তার থেকে বড় দুঃখ আর কিচ্ছু নেই। মনে হয় দেহ ত্যাগ করে। কি বলছেন বাবা? দেহ আপনার? দেহ কি আপনার? দেহ তো আমাদের নয়। তাহলে আমরা হলাম এই দেহরূপী গৃহের ভাড়াটিয়া, আমরা এটার মালিক নই। কেন? মালিক যেদিন অর্ডার করবে সেদিন সঙ্গে সঙ্গে ঘর খালি করতে হবে। নিজে তুমি এই ঘরকে নষ্ট করতে পারো না। এই সংসারে আত্মহত্যা করার অধিকার কাউকে নেই। শাস্ত্রে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে, কেউ যদি আত্মহত্যা করে তার জন্য শোক করতে নেই, চোখের জলও ফেলাতে নেই। কেউ আত্মহত্যা করলো, তুমি তার জন্য কাঁদছো, তাহলে কি হবে? বলে সেই অপরাধের ফল তোমাকেও ভোগ করতে হবে। প্রেম সে বলো, সুসাইড ইজ নট দ্য সলিউশন। আত্মহত্যা কোনো জিনিসের নিষ্কর্ষ নয়। তুমি ভাববে আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে, নেভার, কখনোই নয়। জীবনের সমস্যা তোমাকেই ফেস করতে। এই সংসারের সমস্যা ছাড়া কখনো জীবন হয় না। জীবন তারই যার জীবনে সমস্যা আছে। প্রত্যেক সমস্যাকে লড়াই করে শেষ করতে, সমস্যা থেকে বেরিয়ে যেতে হবে। আত্মহত্যা থেকে বড় পাপ এই সংসারে আর কিছু নেই। মনে রাখবে, যে জীব সমস্যার সঙ্গে সংঘর্ষ করে সেই কিন্তু জীবনে এই সংসারে প্রসিদ্ধি পেয়ে থাকে, সফলতা পেয়ে থাকে। প্রেম সে বলো, তুমি ভাববে যে জীবনে সবকিছু ভালো ভালো হয়ে যাবে, সবকিছু ভালো ভালো চলবে না। সবসময় সম্মান যদি পেতে চাও তাহলে কখনো কখনো অপমানও সহ্য করতে হবে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন পুষ্পসজ্জা নয়। প্রেম সে বলো, সংঘর্ষের নামই হলো জীবন। তাই তো মা ভগবতী জগৎজননী সীতাকে কষ্ট করতে হয়েছে কিনা? সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী, তাকে নিজের পবিত্রতার জন্য অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, তাও কার সামনে? নিজের স্বামীর সামনে। জগতের জন্য নয়, নিজের স্বামীর সামনে দিতে হয়েছে। এর থেকে বড় সংঘর্ষ আর কি হতে পারে? জগতের মালিক ভগবান, তাকেও 14 বছর জঙ্গলে ঘুরতে হয়েছে কিনা? 14 বৎসর পর্যন্ত কন্দমূল ফল খেয়ে তাপস বেশ বিদে বিশেষ উদাসী 14 বর্ষ রাম বনবাসী। অপশ্যি বেশ ধারণ করে। আমরা তো খুব ভালো, রোজ আয়না দেখছি, রোজ মাথায় তেল দিচ্ছি, সুন্দর করে মাথা আঁচড়িয়ে সুন্দর করে চুল কাটিং করা হচ্ছে, ক্রিম পাউডার লাগানো হচ্ছে। আমার ঠাকুর 14 বছর পর্যন্ত না কোনো তেল, না কোনো আয়না, না কোনো ক্রিম, না কোনো পাউডার, না কোনো জিনিস।
14 বর্ষ রাম বনবাসী, 14 বছর বনবাসী কিভাবে তাপস বেশ বিশেষ উদাসী তপস্বী বেশ, মাথায় জটা জুট, জটা কি করে করেছেন? বট গাছের দুধ হয় না, বট গাছের পাতা ছিঁড়লে, ডাল ছিঁড়লে দেখবে ওখান থেকে একটা দুধ বেরোয়, কষ বলে অনেকে, সেটাকে মাথার মধ্যে চুলের মধ্যে লাগিয়েছে না। ভেবে দেখেছ? আমরা নিজের কষ্টের জন্য কাঁদছি, আমার প্রভুর কত কষ্ট হয়েছে। ভগবান অযোধ্যা থেকে বেরিয়েছে, অযোধ্যা থেকে বেরিয়ে এসে শৃঙ্গবেরপুর গেছেন। শৃঙ্গবেরপুরে গিয়ে ভগবান ভগবতী গঙ্গার তটে রাত্রিবেলায় মাটিতে শয়ন করছেন। কিসে শয়ন করছেন? এই দৃশ্য দেখে নিষাদ রাজ গুহ কাঁদছে। যেই প্রভু সোনার পালঙ্কে ঘুমান, সাক্ষাৎ ভগবতী জগৎ জননী মা ভগবতী সীতা যার চরণ সেবা করছেন, ভগবতী লক্ষ্মী যার চরণ সেবা করেন, চরণ সেবা করতে করতে লক্ষ্মী মনে মনে ভয় পায়, প্রভুর চরণ এত কোমল, একটু জোরে যদি আমি প্রভুর চরণগুলো টিপি তাহলে হয়তো প্রভুর চরণে কষ্ট হবে, আঘাত। সেই প্রভু মাটিতে শয়নের আগে প্রভু নিষাদকে বললেন, লক্ষণকে বললেন, যাও কুশ নিয়ে আসো। কুশ নিয়ে এসে মাটির মধ্যে কুশ বিছানো হয়েছে, কুশের যে ঘাস হয় তার উপরে আমার প্রভু এর থেকে বড় কষ্ট আর কি হতে। সুন্দর সুন্দর ব্যঞ্জন নিয়ে এসেছেন নিষাদ রায়। প্রভু বললেন না, তপস্বীর খাদ্যই নয়, বনবাসীর খাদ্যই নয়, কন্দমূল ফল নিয়ে আসে। যখনই নিজের জীবনে কষ্ট আসবে তখন ঈশ্বরকে স্মরণ। ভগবান দেখিয়ে গেছেন এই সংসারে কষ্ট থেকেও কি করে পেরিয়ে যেতে হয়। সকালে যা রাজ্য অভিষেক হবে, শ্রীরাম ভোরবেলায় বনগমন করছে। বিধির বিধান, পরিস্থিতি কখন কিভাবে পরিবর্তন হয় এটা ঈশ্বরের চরিত্রে বোঝা যায়। প্রেম সে বলো। মানুষের জীবনে পরিস্থিতি পরিবর্তন হতে এক রাত্রিও লাগে। বনে গিয়েও কি ভগবান শান্তিতে ছিলেন? নিত্য নতুন অসুরদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, নিজ অর্ধাঙ্গিনীকে পর্যন্ত দুষ্ট হরণ করে নিয়ে গেছে। শ্রী গোকর্ণজি মহারাজ এটাই পিতাকে উপদেশ করছেন, বাবা এই দেহ আমাদের নয়, ঈশ্বর প্রদত্ত, এই দেহকে সৎ কাজে লাগাও। কিসে? ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা अन्यस्य दोष गुण चिंतनमाशमुच्य सेवा कथा रसमहो नितरां पिबत्वम। धर्मम भजस्व सत्यम, सतत धर्मेर पालन करो, তুমি भगवत भजन करो। अन्यस्य दोष गुण चिंतनमाशमुच्य, পরের গুণ দোষ চর্চা, সাধু বৈষ্ণবের সেবা করো। পুত্রের উপদেশ পেয়ে পিতা বনগমন করলেন, এটাকে গোকর্ণ গীতা বলা হয়েছে। পিতা গেছে, এবার গোকর্ণ তীর্থে চলে গেলেন, কেন নইলে ঘরের মধ্যে কোন সময় আমার সঙ্গে ঝগড়া হবে। গোকর্ণ চলে গেলেন, ধন্ধুকারী নিজের মাকে খুব করে মেরেছে, কোথায় আছে তোর গয়নাগাটি বের কর। আর সেই মাও কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়েছে, রাত্রির অন্ধকারে এক কুয়ার মধ্যে পড়ে তার মৃত্যু হয়ে গেল। 5 বেশ্যাকে ঘরে এনে রেখেছে, সেই বেশ্যারাও তাকে রাত্রিবেলায় হাত পা বেঁধে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়ে মেরে দিল। ধন্ধুকারী প্রেত হয়েছে। এদিকে গোকর্ণ জানতে পেরে গয়াতে শ্রাদ্ধ করলেন তার নিমিত্তে। ফিরে এসেছেন নিজের গ্রামে, রাত্রিবেলায় যখন শয়ন করছেন হঠাৎ করে দেখছেন কচন মেষঃ ক্বচিৎ হস্তি, কখনো কোনো ভেড়া সামনে দেখা যাচ্ছে, আবার
উঠে বসে দেখছে কিছু নেই, আবার যখন ঘুমাচ্ছে মনে হচ্ছে সামনে হাতি, কখনো দেখছে সামনে ভেড়া, কখনো দেখছে মহিষ, কখনো দেখছে আগুন। বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। হাতে জল নিয়ে ওই মন্ত্রিত করে ছিটিয়ে দিলেন, কে তুমি? তখন সে উত্তর দিল, অহম ভ্রাতাৎ পদীয়োস্মি ধুন্ধুকারী দিনামতঃ, আমি তোমার ভাই ধুন্ধুকারী। সেই কি বলছো, তোমার জন্য আমি গয়াতে শ্রাদ্ধ করলাম, পিণ্ড দান করলাম, তাও তোমার মুক্তি হলো না? বলে গয়া শ্রাদ্ধ সতেনাপি মুক্তির্মেন ভবিষ্যতি। 100টি গয়া শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয়। তাহলে কি করে হবে? বলে তুমি কোনো উপায় করো। শ্রী গোকর্ণজি মহারাজ সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব আদেশ করেছেন। কি আদেশ করলেন? শ্রীমদ্ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। যাও গিয়ে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো, একমাত্র তাতেই ধুন্ধুকারীর উদ্ধার সম্ভব। কেন? শ্রীমদ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে দিব্য ভাগবতের আয়োজন করলেন। 7 দিন পর্যন্ত এই ভাগবত শ্রবণ করে দেখতে দেখতে ধুন্ধুকারী চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। স্বয়ং বৈকুণ্ঠ থেকে ভগবানের সেবক বিমান নিয়ে এসেছেন। ধুন্ধুকারী গোকর্ণকে প্রণাম করে বিমানে বসলেন। গোকর্ণ ভগবত সেবকদেরকে জিজ্ঞাসা করছেন, বলে পাঠ তো সবাই শুনেছে, শুধু একা ধুন্ধুকারীর জন্য কেন বিমান আনলে? এত ভেদ হয়ে গেল। শ্রীহরির পার্শ্বদগণ উত্তর দিলেন, বলে ভেদ আমরা করিনি, ভেদ শ্রোতারা করেছে। শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। পাঠ সবাই শুনেছে, যে যেইভাবে শুনেছে সে সেইভাবেই ফল পাবে। 7 নক্ষত্রের বর্ষার জল, একই বর্ষা একই জল, সেই জল হাতির দাঁতে পড়ছে গজমতি হয়ে যায়, তাই তো। বাঁশের মধ্যে পড়ছে বংশলোচন, কলার গাছে পড়ছে কর্পূর হয়ে যাচ্ছে, মাটিতে পড়ছে গর্ত হয়ে যাচ্ছে। পাঠ একই, কোন শ্রোতা সেটাকে কিভাবে গ্রহণ করছে তার ফল সে সেইভাবেই পাবে, পাত্রতা অনুসারে। বুঝে গেলেন। পুনরায় আবার সমস্ত সব গ্রামবাসী ভক্তদেরকে নিয়ে পাঠের আয়োজন করেছেন। সবাই এবার 7 দিন পর্যন্ত পূর্ণ নিয়ম নিষ্ঠা দিয়ে পাঠ শুনেছেন। দেখতে দেখতে হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো। সবাইকে নিয়ে শ্রী গোকর্ণজি মহারাজ পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সনকাদি ঋষি এখানে প্রশ্ন করেছেন। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করেছেন সপ্তাহ ভাগবতের বিধান। খুব মন দিয়ে শুনুন। সর্বপ্রথম সনাতন ধর্ম অবলম্বী প্রত্যেক সনাতনীর জীবনে সংকল্প অবশ্যই থাকা উচিত যেন আমরাও জীবনে একবার ভাগবত পাঠ দিতে পারি। আর যদি সামর্থ্য হয় তাহলে আর দেরি করতে নেই। শুভ তিথি মুহূর্ত দেখে কোনো উত্তম বিদ্বানকে ডেকে ভাগবত আয়োজন করানো উচিত। ভাগবতের পাঠ কোথায় দেওয়া উচিত? বলে তীর্থে বা আপি বনে বা আপি গৃহে বা শ্রবণম মতম, কোনো তীর্থে, না হলে বনে। বন বলতে বলে আমরা একটাই বন বুঝি, শ্রীধাম বৃন্দাবন। না হলে গৃহে, নিজের গ্রামে, নিজের ঘরেও ভাগবত পাঠের আয়োজন করা যায়। আর 7 দিন পর্যন্ত যদি উপোস থেকে পাঠ শোনা যায় সব থেকে শ্রেষ্ঠ। উপোস্য সপ্তরাত্রম বৈ। যখনই বলেছে উপোস থেকে, আমাদের মতন হয়তো কেউ দাঁড়িয়ে গেছে বলে মহারাজ একদিনের একাদশী ঠিক মতন করা যায় না, 7 দিন পর্যন্ত উপোস। উপোস মানে নির্জলা, তাহলে তো প্রভু এমনিতেই বৈকুণ্ঠ গমন হয়ে যাবে, একটু কিছু ছাড় দেওয়া যাবে না? সনকাদি মুনি একটু দয়া করলেন, বলে ঠিক আছে, ফলাহারে নবাভাব্যম, ফলাহার করে পাঠ শুনুন। প্রভু ফল খেয়ে 7 দিন, একটু একটু আরো কিছু একটু কৃপা করুন না। বলে ঠিক আছে, এক বক্তম তু ভোজনম, একবার খেতে পারবে, একবার খাবার খেয়েও পাঠ শোনা যায়। কেউ বলছে মহারাজ আমরা তো দিনে 4 বার 5 বার খাওয়ার লোক, সকালে উঠে একটু চা বিস্কুট চাই, তারপরে আবার স্নান টান করে একটু মুড়ি টুপি এসব জিনিস চাই, তারপরে আবার দুপুর বেলায়, আবার বিকেল বেলায়, মাঝখানে একটু বাজারে গেলে ওইখানে একটু ফাঁকের মধ্যে খাওয়া হয়ে যায়, রাত্রেবেলায় আবার। কিছু তো একবার দয়া করুন। বলে ঠিক আছে, ভোজনম তু ব্রহ্মণ্যে কথা শ্রবণকার, খুব করে খাওয়া দাও কিন্তু মন দিয়ে পাঠ শ্রবণ করো। কি খাবে? একমাত্র ভগবত প্রসাদই ভক্ষণ করা উচিত। সাত্বিক ভোজন, দুদলম মধুতৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ। পাঠের মধ্যে বেশি গরিষ্ঠ, বেশি মহারাজ নানাবিধ ব্যঞ্জন, এগুলো কিন্তু খাওয়া উচিত নয়। পেঁয়াজ রসুন থেকে নিয়ে মাদক দ্রব্য ইত্যাদি কিছু সেবন করা উচিত
নয়। বিড়ি, সিগারেট, পান, গুটকা, তামাকু এসব কোনো বস্তু গ্রহণ করিতে নেই। মন দিয়ে শুনবে কিন্তু 7 দিন পর্যন্ত যেই জীব নির্মল আহার করে নির্মল চিত্ত নিয়ে ভাগবতের সামনে যা সংকল্প করে বসবে তার সেই সংকল্প অবশ্যই পূর্ণ হবে। অর্থার্থী লভতে অর্থম, ধনার্থী লভতে ধনম। অর্থার্থী, ধনার্থী তারা সমস্ত সব বস্তু পায়। পুত্রার্থী লভতে পুত্রম। এই হলো ভাগবতের মহিমা। আর ভাগবত যখন শ্রবণ করবে, শ্রবণ করতে গেলে তখন কিছু না কিছু ভাগবতে অর্পণ অবশ্যই করা উচিত। দ্রব্য, দক্ষিণা, বস্তু যা নিজের সামর্থ্য হয়। আর 7 দিন পরে যজ্ঞ করে বা গীতা পাঠ করে ভাগবতকে বিশ্রাম দেওয়া উচিত। আর ভাগবত ভগবানের চরণে শুধু একটি প্রণাম করবে, একটি প্রার্থনা করবে, কি প্রভু আমরা কিচ্ছু জানি না, আবাহনম চ ন জানামি, ন জানামি বিসর্জনম, পূজাম চৈব ন জানামি, ক্ষমস্ব পরমেশ্বর। আমরা না আবাহন জানি, না বিসর্জন জানি প্রভু, না মন্ত্র জানি, না তন্ত্র জানি, না তোমাকে বসাতে জানি, না তোমাকে বিদায় করতে জানি। আমাদের দ্বারা যা হয়েছে ওটাকে গ্রহণ করো আর আমাদেরকে ক্ষমা। বারবার যেন আমরা তোমাকে আনতে পারি। পুনরাগমনায় চ, বারবার আমাদের কাছে তুমি কৃপা করো। এই প্রকার ভাগবত শ্রবণের বিধি বর্ণন করলেন। ভাগবতের মধ্যে যে যে উৎসব হয় সেগুলো খুব ধুমধাম করে করা উচিত। তৎপশ্চাৎ আচার্য ইত্যাদি সবাইকে উচিত দক্ষিণা দিয়ে বিদায় করা উচিত। এই প্রকার ভাগবতের বিধি বর্ণন করতেই সমস্ত সব সাধু বৈষ্ণব ঋষি মুনিগণ উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিলেন। কে কে? ভৃগুর, বশিষ্ঠ সবাই মিলে মহারাজ নৃত্য করছেন। প্রহ্লাদস্তালধারী তরল গতিতয়া চ উদ্ধবঃ কাংস্যধারী वीणाधारी सुरर्षि स्वर कुशलतया राग करतार्जुनो इंद्रोवादीन मृदंगम जय जय सुकराः कीर्तने ते कुमार यत्राग्रे भाव वक्ता सरस रचनया व्यासपुत्रो बभूव। সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করেছেন। বলে তারপরে কি হলো? বলে তারপরে যা হয়েছে ওটা আমরা কালকের পাঠে শুনবো। আজকে এই কীর্তনের সঙ্গেই ভাগবতের মাহাত্ম্য মহিমাকে আমরা এখানেই বিশ্রাম দেব। আসুন সবাই মিলে একটু নাম সংকীর্তন, তৎপশ্চাৎ আরতি। আমাদের মুখ্য যজমান উপরে চলে আসবে মঞ্চের মধ্যে, সবাই মিলে একটু নাম সংকীর্তন করা হবে, তারপরে আরতি। আরতির পরে প্রসাদ, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ নিয়েই নিজের নিজের গৃহে গমন করবে। আর এই পাঠের মধ্যে সবাই নিজ নিজ সামর্থ্য অনুসারে যে যত সহযোগ করবেন তারা কমিটির কাউন্টারের মধ্যে গিয়ে, কমিটির কাছে গিয়ে নিজের সহযোগ সেখানে অর্পণ করবেন। গৌরামাদের গৌরামাদের প্রাণ গোরারায়, গৌরামাদের গৌরামাদের প্রাণ গোরারায়, গৌরামাদের গৌরামাদের প্রাণ গোরারায়, গৌরামাদের গৌরামাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়। এইভাবে নয়, নিজের জায়গায় দাঁড়িয়ে दोनों हाथ ऊपर गौरामादेर हरि गौराराय, गौरामादेर प्राण गौराराय, गौरामादेर गौरामादेर प्राण गौराराय, प्राण गौराराय अमर नित्यानंद राय, प्राण गौराराय अमर प्राण गौराराय, प्राण गौराराय अमर नित्यानंद राय, प्राण गौराराय अमर प्राण गौराराय, गौरामादेर प्राण गौराराय, गौरामादेर गौरामादेर प्राण गौराराय। हरि प्राण गौराराय अमर प्राण गौराराय,
রায় প্রাণ গোরা রায় আমার প্রাণ গোরা রায় প্রাণ গোরা রায় আমার নদিয়ায় বেড়ায় প্রাণ গোরা রায় আমার প্রাণ গোরা রায় প্রাণ গোরা রায় আমার নদিয়ায় বেড়ায় প্রাণ গোরা রায় আমার নদিয়ার রায় নদিয়ায় বেড়ায় গোরা নীলা চলে যায় নদিয়ায় বেড়ায় গোরা নীলা চলে যায় গোরা মাদের প্রাণ গোরা রায় গোরা মাদের গাইয়ে গোরা রায় গোরা মাদের প্রাণ 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 গোরা রায় 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 बोलिए श्री कृष्ण चैतन्य भगवान की জয় আজকের কথাকে আমরা এখানেই বিশ্রাম দেব।